অল্প বয়সে কুমারিত্ব হারিয়ে যাওয়া এটা কোনো কঠিন বিষয় নয়। পশ্চিমা বিশ্বের তারকাদের অনেকেই কিশোরী বয়সে কুমারিত্ব হারিয়েছেন, কেউ কেউ হয়েছেন গর্ভবতী। এরকম কথা শোনা গিয়েছিল বলিউডের এক তারকার ক্ষেত্রে, তিনি কারিনা কাপুর। উইকিপিডিয়া বলছে তার বয়স 40 পেরিয়েছে। বলিউড পাড়ায় তাকে নিয়ে আলোচনার কমতি নেই। অনেকেরই মতে তিনি নাকি বড়লোকের বুকে যাওয়া সন্তান, যাকে ইংরেজিতে বলে স্পয়েলড ব্রাট। গুঞ্জন রয়েছে মাত্র 14 বছর বয়সে স্কুলে থাকাকালীন অন্তঃসত্ত্বা হয়ে পড়েন কারিনা কাপুর। শোনা যায় টিনেজার কারিনার সঙ্গে নাকি ঘটে যায় এমন এক ঘটনা, যা নিয়ে সে সময় বেশ আলোড়ন সৃষ্টি হয়েছিল। TV9-এর এক প্রতিবেদনে বলা হয়েছে 14 বছর বয়সী কারিনা নাকি হয়ে পড়েন অন্তঃসত্ত্বা। বাবা হিসেবে কার নাম উঠে আসে জানেন? তবে তার আগে একবার ঝাঁঝিয়ে নেওয়া যাক কারিনা কাপুরের ছোটবেলা। 1980 সালের 21 সেপ্টেম্বর মুম্বাইয়ে জন্ম নেয় কারিনা। বাবা রণধীর কাপুরের সঙ্গে মা ববিতার সম্পর্ক মোটেও ভালো ছিল না। কাপুর পরিবারের নিয়ম অনুসারে বিয়ের পর বউদের ইন্ডাস্ট্রিতে কাজের নিষেধাজ্ঞা ছিল, আর এই যুক্তি কোনোভাবে মানতে পারেনি ববিতা। যার ফলে 2 মেয়ে কারিনা ও কারিশমাকে নিয়ে আলাদা থাকতে শুরু করেন তিনি। প্রথম যমুনাবাই নার্সিং স্কুলে কারিনাকে ভর্তি করানো হলেও কিছু বছর পর বলিউডের বোবোকে পাঠিয়ে দেওয়া হয় দেরাদুনের ওয়েলহাম গার্লস স্কুলে। সেখানেই দীর্ঘ সময় কাটান তিনি, এবং এই স্কুলে থাকতেই 9ম শ্রেণীতে আচমকাই অন্তঃসত্ত্বা হয়ে পড়েন তিনি। তখন তার বয়স ছিল মাত্র 14 বছর। এখানেই কি শেষ হয়? সন্তানের বাবা হিসেবে উঠে আসে ঋত্বিক রোশনের নাম। তার সঙ্গে কারিনার যে বিশেষ সম্পর্ক ছিল এ খবর কে না জানে। যদিও এই ঘটনার কোনো উপযুক্ত প্রমাণ পাওয়া যায় না, তাই এটা নিছক রটনা নাকি সত্যিকার ঘটেছিল এমন কোনো ঘটনা তা এখনও ধোঁয়াশা।